হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি শেখাবো কীভাবে আয়ের মাছের আধার বানাইতে হয়, আয়ের মাছের বড়শি কীভাবে গোটাইতে হয়। ঠিক আছে? তো আজ আমি আয়ের মাছ ধরার জন্য লাগে হইল ময়দা কিংবা আটা, ফ্লাওয়ার, চিকেন লিভার যেটা হলো মুরগির কলিজা, আর হইলো লাগে হইলো গার্লিক মানে রসুন। তো আপনারা 1 চামচ পানি যদি নেন, 1 চামচ আটা কিংবা ময়দা নেবেন কিংবা ফ্লাওয়ার নেবেন, আর একটা মুরগির কলিজা নেবেন। ঠিক আছে? মুরগির কলিজাটা ব্লেন্ড করে নেবেন, আর রসুনটাও বাইটা নেবেন। এরপরে এটাকে আটাটা আটাটা সিদ্ধ করতে হইব। আমি একা আজকে ভিডিও করছি, ভালো হয় না ভিডিওটা, তারপরে আপনাদেরকে দেব। তো আমি একা ভিডিও করছি, তো ভালো করতে পারি নাই। তো আপনারা সুন্দর করে যেরকমভাবে আটা রুটি বানানোর জন্য আটা গোলায়, ঠিক ওরকমভাবে গোলাইবেন। প্রথমে আটা দিবেন, পানি গরম হলে আটা দিবেন। আটা দেওয়ার পরে আটাটা লাড়ার পরে রসুন দিবেন। রসুন দেওয়ার পরে লাস্টে কলিজা দিবেন, মুরগির কলিজাটা দিয়ে তারপরে এটাকে লাইরে তারপরে নামিয়ে ফেলাইবেন। তো আমি আমি আদাবাদি করে একটা ভিডিও বানাইছি, তো ভিডিওটা দেখেন, তারপরে আমি আবার কিছু কথা বলবো। তো এখানে আমি 2 চামচ পানি নিয়েছি। তো 2 চামচ পানি নেব। পানি নেওয়ার পরে এটা চুলায় বসিয়ে দিব। পানিটা একটু গরম হইলে তখন আমি আটা দিয়ে দেবো, ময়দা আর কি, ময়দা ব্যবহার করছি আমি এখানে। তো পানিটা বলক হয়ে পড়ছে। এখন আমি 1 চামচ এখানে ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে ভালো করে মিশাইবেন, ভালো করে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে দিবেন রসুন। এখানে আমি 1 কোয়া রসুন ব্যবহার করছি। আপনারা আধা লিটারে আধা কেজি ময়দা দিলে 1 লিটার পানি দিবেন। রসুন দিবেন হইলো 3 কোয়া। আমি ময়দাটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে লাইরে ভালো করে একটু সিদ্ধ করব। সিদ্ধ করার পরে আমি এটার মধ্যে রসুন দিয়ে দিব। তো আমি রসুনটা এখন দিয়ে দিচ্ছি। আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর আবার একটু ভাজবো। ভাজার পরে দেবো চিকেন লিভার, ব্লেন্ড করে রেখেছিলাম আগে থেকে। চিকেন লিভারটা দিলাম। দেওয়ার পরে আবার একটু ভাজবো। চিকেন লিভারে একটা ফ্লেভার আসে, রসুনের আর একটা ফ্লেভার আসে। এই মাছ আপনার আয়ের মাছ আর বোয়াল মাছটা আকৃষ্ট করে এই ফ্লেভারটায়। ঠিক আছে? তো আপনারা এরকমভাবে দেখছেন শক্ত হয়ে যাচ্ছে, লিভারটাও সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন। তো আমি ভিডিওটা দেখছেন, দেখার পরে আবার আসলাম। তো আমি বলতে চাইছি কি, আমার এক ফর্মুলায়, আমার কাতলা মাছের ফর্মুলায় আমার এক সাবস্ক্রাইবার আজকে একটা মাছ পাইছে, বুঝছেন? বড় একটা মাছ পাইছে, তার বাড়ি চিটাগাঙ্গে। সে মহামায়া লেকে বড় একটা কাতলা মাছ পাইছে। তো ছবি আমাকে শেয়ার করছে। আমিও চাইতেছি যে আপনাদেরকে আমি ছবিটা শেয়ার করব। ঠিক আছে? ভিডিওর লাস্টের দিকে আমি ছবিটা দিয়ে দেবো। আর হলো আপনারা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাইতেছিলাম, সেটা হলো আয়ের মাছ। আয়ের মাছটা খুব খুব চালাক মাছ। ঠিক আছে? এই মাছটা কি করে, আপনি আদার নিয়ে ধরে টান দিয়ে দৌড় দেয়, এমন হারামি। তো এই চালাক হ্যাঁ, তো মাছ তো চালাক, তারাও বুঝতে পারে যে এখানে আমারে ধরার জন্য একটা ফান পাচ্ছে। তো আপনারাও চালাকি করতে হবে, আপনারাও একটু চালাক হইতে হইব। চালাকিটা কী করবেন,
এই দেখেন, এই বড়শি দেখছেন? এই বড়শিটা হ্যাঁ যত চালাক হোক, যখন থাবা দেনে দৌড় দেবো পারবো না, তখন কি করব, আটকে পড়বো অটোমেটিক। তো আপনারা, আমি যে এইটা বানাইলাম, দুধটা বানাইছি, এরকম হয়েছে, ঠিক ঠিক আছে, এরকম হয়েছে। আপনারা কি করবেন, এরকম বড়শিটারে এরকম নিবেন, এরকম নিয়ে, আমি তো বড় বড়শি নিয়েছি, আপনারা একটা ছোট বড়শি নিয়েন। আমি শুধু ছোট বড়শি নিলে আপনারা দেখবেন না, যার কারণে আমি একটু বড় বড়শি নিয়েছি। তো আপনারা এটাকে বড়শিটা ঢাকা দিবেন, টোটালি ঢাকা দিয়ে এরকমভাবে বানিয়ে দিবেন, যাতে মাছেও বড়শি না দেখে। আর চিকেন লিভার কিংবা মুরগির কলিজা, এইটা বোয়াল মাছ, আয়ের মাছ এদের প্রিয়। এরা মাংস মাংস পছন্দ করে, মাছ পছন্দ করে, এরা মাছ দেওয়া ধরে, বুঝছেন? ছোটো মাছ যদি গাইতে, ছোটো মাছ তাজা গাইতে যদি দিতে পারেন, তাহলে বোয়াল আয়ের এটা ধরবো, ঠিক আছে, বাগার এগুলো ধরবো। তো ছোটো মাছ তো ধরা সম্ভব না, তো বিকল্প হিসাবে এই একটা বুদ্ধি, আমি এটা ফল ভালো পাইছি। এটা এভাবে দিবেন, এখানে বসির সুতারা লাগানো থাকবে আর কি। আমি তো সুতা লাগাইনি, আপনি সুতা লাগানো সহজ, এই কারণে আমি আজকে লাগাইনি। আপনারা কি করবেন, এটাকে সুতরাং এভাবে বানাইবেন, বানিয়ে আপনারা বড় বড় বড়শি দিলে বড় মাছ ধরবো, ছোটো বড়শি দিলে ছোটো মাছ ধরবো। তো আপনারা যেরকম মন চায় সেরকম বানিয়ে নেবেন, ঠিক আছে? চিকেন লিভার পরিমাণ হইল 2 চামচ পানি নেবেন, 1 চামচ ময়দা কিংবা আটা দিবেন। তো আপনারা এখানে যদি 1 কেজি ময়দা নেন, তাহলে 2 লিটার পানি দিতে হবে, ঠিক আছে? আর 1 কেজি ময়দার সাথে আপনার লিভার নেবেন হইলো 4টা মুরগির লিভার নেবেন, আর হলো 6 কোয়া রসুন দেবেন। যে চাইনিজ রসুনটা আছে, বড় ধরনের বড় হয়, সেই রসুনটা নেবেন 6 কোয়া, ঠিক আছে? তো এই আর মাছও পছন্দ করে, তাজা মাছ যদি গাইতে দিতে পারেন, পুঁটি মাছ কিংবা ছোটো মিরকা মাছের পোনা, তাহলে এটা তারা পছন্দ করে। তাজা যদি দেন গাইতে, লেজের উপরে উপরে যদি গাইতে দেন, তাহলে এটা ধরবো, বোয়াল মাছও ধরবো, আবার বাগার মাছও ধরবো, ঠিক আছে? তো তাহলে এটা বানাইবেন হলো, যদি কালকে মাছ ধরতে যান তার আগের দিন বানাইবেন, ঠিক আছে? সঙ্গে সঙ্গে বানিয়ে যাবেন না, এটা ঘরে রাখলে আরো সুন্দর হইব। যদি আগের দিন বানিয়ে রাখেন, তা আটাটা আরো ভালো সুন্দর হইব, মানে আঠালো ভাবটা চলে যাব, আর হলো আপনার মাছ মেরে আরাম পাইবেন আর কি। তো আগের দিন বানিয়ে তারপরে যাবেন মাছ ধরতে পরের দিন, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আর আপনারা আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন। অনেক আছে যারা বেল বাটন কি জিনিস বোঝে না, সাবস্ক্রাইব লেখার পাশে দেখবেন যে একটা বেল বাটন আছে, ওইটার মধ্যে ক্লিক করে রাখবেন। তাহলে কী হইব, সবার আগে আপনি আমার ভিডিওটা পাবেন। আমি যখন আপলোড দেবো, সাথে সাথে আপনার কাছে মেসেজ চাইলে দেবো, তো আপনার ভিডিওটা মানে পাইবেন ভালো মতন। আপনারা যদি চান তাহলে সিঙ্গেল হুকও ব্যবহার করতে পারেন। সিঙ্গেল হুকটা এরকম হয় না, সিঙ্গেল হুকটাও আপনারা সিঙ্গেল হুকটাও ব্যবহার করতে পারেন। সিঙ্গেল হুকটা এটার মধ্যে সুতা লাগানো থাকবে, ঠিক আছে? এরকম সিঙ্গেল হুকও দিতে পারেন। তো সিঙ্গেল হুকে হুক কখনো কখনো মিস হয় মাছ, তারপরে কখনো মানে এটার মধ্যে 50%, আর যেটা ট্রিপল হুক কিংবা 3 মাথালা হুক, এটা হলো 100%। এটার মধ্যে থাবা দিলে এই মাছ মিস হওয়ার সম্ভাবনা খুব কম, বুঝছেন? তো এই কারণে আমি প্রত্যেকটা টুপে, যেমন রুই,
তারপরে কাতল, বোয়াল। বোয়াল মাছটা এক এক বোয়াল মাছের মুখে দাঁত আছে, এই কারণে ওটা এক বসে দিলে আটকায় ভালো। যে যে মাছের দাঁত আছে এই এই মাছ এক বসিতে মানে মিস কম হয়, কারণ দাঁতের মধ্যে বসে আটকে যায়, তার কারণে মানে বসিটা বিন্দু তাড়াতাড়ি। আর কাতল, রুই, মৃগেল, কার্পু এই মাছের কিন্তু মুখে দাঁত নাই, এটা বিনতিটার সমস্যা হয়, যার কারণে জোপা দেয়, মানুষে জোপা দেয়। আর আমি জোপার বদলি, জোপা তো বানাইতে ডিফিকাল্ট, আর জোপাতে অন্যান্য সমস্যা আছে, কিন্তু এইটার মধ্যে কোনো সমস্যা নেই। এটার মধ্যে যদি একটা বসি বিন্দে, পরবর্তী যখন লাড়া দিবে আরেক পাশে বিনবে, তখন এই মাছে আর যাওয়ার কোনো কায়দা থাকবে না। এরপরে আমি আরও শেখাবো, অনেক শেখার আছে আপনাদের, অনেক শেখানোর আছে আমার। আদার ছাড়া কীভাবে মাছ ধরতে হয় সেটাও আমি জানাবো। এরপরে আগামীতে আরও ভিডিও দেবো, যেটা হলো আদার লাগবে না, মাছের কোনো খাবার দেবেন না, কিন্তু মাছ ধরতে পারবেন। রুই, কাতল, মৃগেল, কার্পু এইসব মাছ আদার ছাড়াই ধরতে পারবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তো অনেক বকবক করলাম, আজকের মতো এখানেই বিদায় নিতে চাইতেছি। তো বিদায় নেওয়ার আগে বলতে চাই আবারও যে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো আর এখন একটা ছবি দেব কাতল মাছের, সেটা হলো আমার এক সাবস্ক্রাইবার, যেটা আমার ফর্মুলায় সে পাইছে, সেই ছবিটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাইতেছি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। Thank you for watching my channel. Like, share and subscribe my channel for more video. And subscribe my channel for more